হ্যাভিয়ের ক্যাব্রেরা সিন্ডিকেটের চাপে পড়ে মাহমুদুলকে বাদ দিলেন নাকি তিনি নিজেই সিন্ডিকেটের সাথে ইচ্ছা করে জড়িয়ে গিয়েছেন? এই নিয়ে জল্পনা কল্পনা তো চলবেই, কিন্তু এমন সময় একজনের নাম মনে পড়ে যায় যিনি সিন্ডিকেটের খুব অবমুক্ত বাংলাদেশ ফুটবলকে দেখতে চেয়েছিলেন। তিনি আর কেউ নয়, তিনি হচ্ছে জ্যামি ডে। বাংলাদেশ ফুটবলকে অসম্ভব ভালোবেসেছিলেন। প্রত্যেকটা প্লেয়ারের সাথে ছিলেন খুবই অমায়িক ব্যবহারদার এবং তার কল্যাণেই বাংলাদেশ ফুটবল অনেক দূর আগাইছিল। তার কারণেই সল্টলেকে ইন্ডিয়ার সাথে ম্যাচ ড্র করতে পারছিল, কাতারের সাথে ম্যাচ ড্র করতে পারছিল। কাতার কেমন দল আপনারা হয়তো অলরেডি জানেন। তিনি সিন্ডিকেটের বিরোধিতা করেই প্রবাসী ফুটবলারদের জাতীয় দলে অন্তর্ভুক্ত করতে চেয়েছিলেন। আপনাদের হয়তো মনে পড়বে ফ্রান্স থেকে ফুটবলাররা ট্রায়াল দিতে এসেছিল তার সময়ে। তিনি যদি না থাকতেন তাহলে তারেক কাজী জাতীয় দলে হয়তো অন্তর্ভুক্তই হতো না। তার সময়ে হামজাকে জাতীয় দলে দেখার স্বপ্ন আমরা লালন করা শুরু করেছিলাম। জ্যামি যে শুধু প্রবাসীদের ব্যাপারে, প্রবাসী বলাটা ঠিক নয়, জ্যামি যে শুধু বাংলাদেশি অরিজিনদের ব্যাপারে সজাগ ছিলেন তা না, ভারতের রিসেন্ট ইতিহাসের সবচেয়ে শক্তিশালী দলের বিপক্ষে সল্টলেকে ড্র এনে দিয়েছিলেন। একটা নিম্নমানের দল নিয়ে ছাপে ভালো করার স্বপ্ন দেখিয়েছিলেন। কিন্তু ওই সময়ের ফুটবল ফেডারেশন থেকে তিনি বিন্দুমাত্র সাহায্য সহযোগিতা পান নাই। উল্টো সিন্ডিকেটের চক্রান্তের শিকার হয়ে তাকে দেশ ছাড়তে হয়। তাকে যে অপমান করা হয়েছিল শুনলে আপনার মনটা খারাপ হয়ে যাবে। প্রথমে তার কয়েক মাসের বেতন আটকে রাখা হয়, এরপর চুক্তি থাকা অবস্থায় তাকে জাতীয় দলের ট্রেনিং করানো থেকে দূরে রাখা হয়েছিল। ছাপের মাত্র 15 দিন আগে জ্যামি ডেকে হ্যাক করা হয়েছিল। চরম অপেশাদারিত্বের তিক্ত অভিজ্ঞতা নিয়ে দেশ ছেড়েছিলেন লোকটা। আচ্ছা, জ্যামি ডে কি কোনো সুপারম্যান? বাংলাদেশ ফুটবলের দুর্দশার কারণও কোনো রকেট সায়েন্স না, কিন্তু অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াইয়ের সোচ্চার এই লোকটার কথা আজ খুবই মনে পড়ছে। আপনারা তাকে মনে রেখেছেন কিনা কমেন্ট বক্সে জানায়েন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।